চাঁদা জিনিসটা কি আসলে তোলা উচিত কিনা দেখেন, দুধ কিন্তু অত্যন্ত ভালো জিনিস, কিন্তু দুধ মানুষের ঘরে ঘরে আসি ডেলিভারি দেওয়া লাগে, কিন্তু মদ গাঞ্জা এগুলো কিন্তু খারাপ জিনিস। ইয়াবা এটা কিন্তু আপনার মানুষ যাই ওর থেকে যে আনে। তদ্রূপ যদি চাঁদা জিনিসটাকে সরকার এতই বৈধতা দিতে চায়, সমঝোতা বলে এই বলে এগুলো না বলি, আমরা জানি মূল্য সংযোজন করে কর। যারা অটো চালায়, সিএনজি চালায়, গাড়ি চালায়, এরা কিন্তু ব্যাড ট্যাক্স তেমন একটা দেয় না। সেক্ষেত্রে কী করা যায়, এটা ব্যাড ট্যাক্স আকারে আপনি যদি উঠাইতে চান সরকার, তাহলে প্রতিটা বাজার ভিত্তিক 10 থেকে 15 জন লোক নিয়োগ দিবেন এবং কঠোর মনিটরিং করতে হবে, নাহলে এটা চাঁদাই থেকে যাবে। কঠোর মনিটরিং করবেন কীভাবে, ওই জায়গার নেতৃস্থানীয় যারা ভালো আলেম ওলামাম ভালো মানুষ আছে তাদেরকে দিয়া এটা মনিটরিংয়ের মাধ্যমে উঠাবেন। উঠানোর পরে 50% বা 25%, 30% সরকারি ফান্ডে চলে যাক, বাকি যে 70% বা 60% থাকে ওর মধ্যে 10 to 20% যারা উঠায় তাদেরকে দেন। বাকি যে 40% থাকে ওটা ওই এলাকা যারা গরিব আছে নেতৃস্থানীয় ওদের জন্য কর্মসংস্থান তৈরি করেন, ওদের জন্য ঘরবাড়ি তৈরি করেন। হ্যাঁ, তাহলে হবে কি, তাতে আপনার সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হবে, দেশের উন্নয়ন হবে, এই একটা ফান্ডিং হবে। কারণ ওই বাকি উচ্ছিষ্ট টাকা এরা দেখা যায় যে মদ গাঞ্জা খাইয়ে ফেলায় রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা। তো এটাকে আমি আসলে চাঁদার আকারে এই কারণে বলতেছি না। চাঁদা হলে কী হবে, র্যান্ডমলি যদি উঠায় তাহলে দেখা যাবে যে অনেক সৎ লোকেরও সমস্যা হবে। এটা একটা ব্যাপক আকারে একটা প্যান্ডেমিক হয়ে যাবে, এন্ডেমিক বা প্যান্ডেমিক যেটাই বলেন। কিন্তু যদি আপনি প্রাতিষ্ঠানিকভাবে সরকারিভাবে উঠান তাহলে জিনিসটা খারাপভাবে যাবে না। তো আমি এই থিওরিটা আমি আমার এনসিপিতে যখন আমি এমপি ইয়ার জন্য গেছিলাম ভাইভাতে, ওনাদেরকে আমি বলছিলাম, ওনারা অনেক সময় এটাকে অ্যাকসেপ্ট করেন। আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি ছিল, তাসনিম যারা ছিল, আমাদের দক্ষিণের বান্দরবনের যিনি নারায়ণ সুজা উনি ছিল, আরও কয়েকজন ছিল। তো ওনারা এই জিনিসটাকে আসলে ওইভাবে বুঝতে পারে না, ক্যাচ করতে পারে না। দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি যদি আমার এই থিওরিতে জানতো তাহলে কিন্তু সবাই ওনাকে সাপোর্টও করতো। সাদাবাজগুলো সবগুলোই সাপোর্ট করতো যে না, কোনো না কোনোভাবে আমরা তো বেনিফিটেড হচ্ছে। ওর সাদাবাজ যারা ওরা চিন্তা করে যে তাহলে তো আমি কর্মসংস্থান হারাই পেলাম, আমি কী করে খাবো। তো এই কারণে আপনি বেকারত্ব দূর করতে হবে। বেকারত্ব দূর করার অনেকগুলো পলিসি আছে, এটা একটা পলিসি। আপনি এর মাধ্যমে অনেকগুলো মানুষের, বেকার মানুষের কর্মসংস্থান করতে পারবেন। আর ব্যাড ট্যাক্স তো সবার জন্যই। শুধু যে রিক্সা চালায় সে দেখা যায় যে এখন অনেক প্রফেশন থেকে বেশি কামায়। তো এটা আপনি অবশ্যই চিন্তা করে দেখবেন। আপনাকে যত ডিফিকাল্ট হবে, আমরা যেহেতু ওভার পপুলেটেড, ডেন্সিটি বেশি, আমাদের 1 কিলোমিটার প্রায় 1000-এর উপরে মানুষ বাস করে। তো আপনি ওটা প্ল্যান মডিফাইড করতে হবে। আপনার ওল্ড সিস্টেমে থাকলে হবে না। আর ফ্যান এটাকে একটা অবকাঠামোর মধ্যে আনা ছাড়া আপনার এটা মানে উন্নতি করা যাবে না। তো ভালোভাবে নেবেন জিনিসটা। আমি চাঁদাবাজির পক্ষে না, কিন্তু চাঁদাবাজি আমি নিজেও শিকার হই। কিন্তু আমরা যখনই কমপ্লেন করি চাঁদাবাজকে ধরে না, তাহলে লাভ কি? সবাই চাচ্ছে চাঁদাবাজি করতে, তাহলে চাঁদাবাজিটাকে যেহেতু এতই বৈধতা দিতে চাচ্ছেন, আমি একটা অবকাঠামো দিলাম, চিন্তা করে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন।